সবার সামনে এই যে কথাগুলো সেগুলো একদম বলবেন না, তাহলে কিন্তু শনির কুনজর আপনার জীবনে এসে পড়বে। কি কথা ভিডিওতে বলছি, শেষ অবধি ভিডিওটাকে দেখুন, কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। এমন কিছু কথা আছে যে সমস্ত কথাগুলো বাইরে যদি আলোচনা করেন তাহলে কুনজর কিন্তু 100% আপনাদের উপরে এসে পড়বেই পড়বে, এটুকু আমার গ্যারেন্টি। তো ঠাকুমা বা দিদিমারা প্রায় কিন্তু বলে থাকতেন এর আগে যে এটা বলতে নেই, না হলে নজর লেগে যাবে, এটা করতে নেই, না হলে নজর লেগে যাবে। তো সেটা কিন্তু আলটিমেটলি ঠিক। এখন যেটা আমরা প্রমাণ পাচ্ছি যে সেগুলো আলটিমেটলি ঠিক কথা। রেগে গিয়ে আমরা অনেক কথা লোকের সামনে বলে দিতাম, যার কারণেই কিন্তু নজর লেগে যেত। নজর লাগলে কি হয় সেটা আলাদা করে আর বলতে হবে আপনাদেরকে, আশা করি। শরীর খারাপ করে, আর্থিক সমস্যা আসে, বাড়িতে ঝামেলা ঝক্কি অশান্তি ঝগড়া ঝাঁটি এগুলো সব আসে। তো নজর জিনিসটা কিন্তু মোটেও মন গড়া ধারণা বা কুসংস্কার নয়, কারণ নেগেটিভ এনার্জি কিছু আমাদের দৃষ্টির মাধ্যমেও কিন্তু বেরোয়, আর সেগুলো যখন আমাদের অরার সাথে মিশে যায় তখনই সেটা নজর লাগাজনিত কারণ হিসাবেই ধরা হয়। তো শাস্ত্র মতে এটা কিন্তু মারাত্মক একটা খারাপ জিনিস। তো কি বলবেন না। নাম্বার 1 হচ্ছে পরিকল্পনা। আপনার কি পরিকল্পনা, ভবিষ্যতে কি করতে চলেছেন, কাকে কি বলতে চলেছেন, কিভাবে ইনকাম পাতি করবেন, কাকে কখন কোন ডেটে বিয়ে করবেন, আগে থেকে এগুলো জানাবেন না। তাহলে কিন্তু নজর লেগে যাবেই যাবে, কারণ এতে করে একটা আইডিয়া চলে আসবে আপনার উপরে মানুষজনের। এবার যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের নজর আপনার উপরে পড়বে, বা আপনি যে ভালো জিনিসটা নিয়ে আলোচনা করছেন আপনার ব্যাপারে, সেই ভালো জিনিসটা যাদের নেই তারা ঈর্ষাবোধ করবে শুনে, নজরটা আপনার উপরে এসে কিন্তু লাগবে। নাম্বার 2 হচ্ছে, এটা চাণক্য বলেছে, ভালো করে মন দিয়ে শুনুন, দুর্বলতা। নিজের দুর্বলতা কোনোদিনও বলবেন না কাউকে। এই দুর্বলতা বলেন বলেই কিন্তু আপনার নেগেটিভ জায়গাগুলো সকলে জেনে যায় এবং আপনার উপরে নজর লাগে। আর তার থেকেও বড় কথা, দুর্বলতা যখনই কাউকে বলবেন সেই জায়গায় এমন কিছু এনার্জি থাকে যারা ওই দুর্বলতার কথা কিন্তু শুনে নেয় আপনার। এখান থেকে সমস্যা আসতে পারে। নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না, অপর ব্যক্তি সেটি সুযোগ কিন্তু 100% নেবে। এছাড়াও খারাপ নজরও তারা দেবে, এটাও মাথায় রাখতে হবে। অবশ্যই জন্মছক আর হস্তরেখাটা বিচার করিয়ে নেবেন জীবনে একবার হলেও। জন্মছক অনলাইনে আমরা বিচার করে থাকি, বাড়িতে বসেই বিচার করার ব্যবস্থা রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই SMS করুন, হোয়াটসঅ্যাপে আপনাদের বুকিং চলছে, আমরা রেমেডি ফ্রিতে প্রোভাইড করে থাকি। নেক্সট হচ্ছে ব্যর্থতা। আপনার নিজের ব্যর্থতা যদি খোলাখুলি আলোচনা করেন তাহলে কিন্তু সমস্যা আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে আপনার সাথে, আপনার মানসিকতা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। তো এই কাজটি না করাই ভালো। নিজের ব্যর্থতা নিয়ে খোলাখুলি কোনো দিনও আলোচনা করবেন না, এতে কিন্তু আপনাকে সবাই অন্যভাবে বিচার করবে এবং কখনোই আপনি সফল হতে পারবেন না। এটা মিলিয়ে দেখে নিতে পারেন আপনি। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত। আপনি কখন কিসের উপর কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও কাউকে বলবেন না। কে কী বলেছে তার জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন এগুলো বলার কোনো প্রয়োজন নেই। জীবনে যদি কোনো বদল আনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটিকেও জনসম্মুখে প্রকাশ করবেন না, এর ফলে সেটি কিন্তু ভেস্তে গেলেও ভেস্তে যেতে পারে। সিদ্ধান্ত যা নেওয়ার সেটি নিজের মধ্যেই নিন, বাড়ির লোকের সাথে আলোচনা করুন, বাইরের কোনো ব্যক্তিকে জানানোর কোনো দরকার নেই। এবং লাস্ট খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে উপার্জন। আপনার মাসিক আয় কত টাকা মাইনে পান এবং কত টাকা আপনার পকেটে জমানো থাকে সেগুলো বাইরের কোনো লোককে বলার দরকার নেই। এবং সঠিক অঙ্কটি কাউকে কোনোদিনও বলবেন না। আইডিয়া দিতে পারেন যে এতর মধ্যে এত ইনকাম হওয়ার একটা জায়গা রয়েছে আমার, এরকমভাবে আইডিয়া দিতে পারেন, কিন্তু সঠিক অঙ্ক বলবেন না। আপনার প্রচুর টাকা রোজগার করার যে কথা বা আপনার অল্প টাকা রোজগার করার যে কথা, এগুলো বাইরের লোককে কোনোদিন বলতে যাবেন না। এইটি সম্পূর্ণ কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যদিও এটা অনেকে করে থাকেন এবং শত্রুতার সমস্যা কিন্তু তাদের বেড়ে যায়, কারণ আপনি যাকে বলছেন তার ইনকাম হয়তো আপনার থেকে অনেকটা কম, আর যখনই কম হবে সে হিংসাবোধ করবে, ঈর্ষাবোধ করবে, নেগেটিভ এনার্জি কিন্তু তার চোখের বা নজরের মাধ্যমে আপনার শরীরে এসে পড়বে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকমই ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন। রাধে রাধে।